জামালপুরের মেলান্দহে ঝড়ে বসতবাড়ির উপর গাছ পড়ে মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জানান, রাতে ঘুমিয়েছিলেন ষাটোর্ধ্ব খুকি বেগম ও তার দুই মেয়ে ফরিদা ও ফতে। ভোরে তীব্র মৌসুমি ঝড় বৃষ্টি শুরু হয়। এ সময় ঘরের পাশে থাকা একটি বড় মেহগনি গাছ ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। দর্শক, ঝড়ে ক্ষয়ক্ষতির আরো খবরাখবর জানাতে জামালপুর এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব জামালপুরে। সেখানে রয়েছেন সহকর্মী আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, ৩ জন নিহত হয়েছেন সেখানে, সব মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন আমাদের। হ্যাঁ, আপনি এরই মধ্যে কিন্তু জানতে পেরেছেন যে জামালপুরের মেলেন্দা এই দাগি গ্রামে আমি এখন আছি। যে বাড়িতে এই বাড়িতেই কিন্তু গতকাল গভীর রাতে অর্থাৎ আজকে খুব ভোরে কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। কালবৈশাখী ঝড়ে এই বাড়ির একটি ঘরে ৩ মেয়ে মা সহ মা এবং ২ মেয়ে, মা খুকি বেগম এবং মেয়ে ফরিদা এবং ফতে বেগম কিন্তু তারা একই ঘরে ঘুমিয়েছিল। আহ, গভীর রাতে যখন ঝড় শুরু হয় তারা কিন্তু একই বিছানায় ছিল। হঠাৎ করেই তাদের ঘরের পেছনে যে একটি সেগুন গাছ মেহগনি গাছ ছিল, সেই গাছটি কিন্তু উপরে সেই ঘরের উপরে পড়ে এবং এক পর্যায়ে তারা ঘর ভেঙে চাপা পড়ে যায় এবং খুব ভোরে কিন্তু এলাকাবাসী বাড়িতে আসে এবং খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে এই ৩ জনের মা এবং ২ মেয়ের কিন্তু মরদেহ উদ্ধার করে। এরপর কিন্তু এই এলাকায় কিন্তু আমরা এখন এসেছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই বাড়িতে কিন্তু সুখের আবহাওয়া বিরাজ করছে এবং এই ৩ জনের যে মরদেহ সেটি কিন্তু দাফনের প্রস্তুতি কিন্তু এই পরিবার নিচ্ছে এবং এখানে পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরাও অবস্থান করছে। আমরা যদি আপনাকে দেখাতে পারি যে এই সুকাতুর বাড়িতে যে এক গ্রামে একই বাড়িতে একই পরিবারের ৩ জনের মৃত্যুর ঘটনায় কিন্তু এখানে একটা সুখের আবহাওয়া নেমে এসেছে। আমরা এই জানতে পেরেছি যে এই পরিবারটা অত্যন্ত গরিব এবং একটা ঝুপড়ি ঘরের মধ্যে তারা থাকতেন এবং এই ঘরের উপরেই কিন্তু একটি বড় সেগুন মেহগনি গাছ ছিল। এই মেহগনি গাছ উপরেই সেই ঘরে চাপা খেয়ে তারা মারা যায়। আনোয়ার হোসেন মিন্টু, ধন্যবাদ আপনাকে।